যুক্তরাষ্ট্রে যেতে মিলিয়ন ডলার খরচে সক্ষম বিদেশিদের দ্রুত ভিসা দিতে নতুন গোল্ড কার্ড কর্মসূচির জয় জয়কার রব তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চালাচ্ছেন জোর প্রচার। নতুন এ ভিসার জন্য সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয় স্থানীয় সময় বুধবার বিকাল থেকে। ভিসার জন্য মার্কিন মুদ্রায় বিদেশি নাগরিকদের এককালীন গুনতে হবে 10 লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 12 কোটি 20 লাখ টাকার সমপরিমাণ। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এ ভিসাকে ফাস্ট ট্র্যাক অর্থাৎ দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ বলা হলেও এর পেছনেও রয়েছে শুভঙ্করের নানা ফাঁকি। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের তথ্য, যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস ও কাজের অনুমতি হিসেবে পরিচিত গ্রিন কার্ডেরই দ্রুততম সংস্করণ গোল্ড কার্ড। গোল্ড কার্ডের জন্য আবেদনের ওয়েবসাইটে বলা হচ্ছে, সফল আবেদনকারীরা দক্ষ কর্মীদের জন্য নিয়োগ ভিত্তিক গ্রিন কার্ড হিসেবে হয় EB-1 অথবা EB-2 ভিসা পাবেন। গোল্ড কার্ডের জন্য আবেদনে মাথাপিছু অফেরতযোগ্য শর্তে $15,000 দিতে হবে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। অতিরিক্ত এ অর্থের সাথে যুক্ত হবে 1% হারে বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি। সরাসরি সাক্ষাৎকার সহ ব্যক্তির সব ধরনের তথ্য যাচাই বাছাই শেষে কেন্দ্রীয় সরকারকে পরিশোধ করতে হবে $10 লাখ। মার্কিন নাগরিকত্ব পেতে গুনতে হবে আরও বাড়তি খরচ। গ্রিন কার্ডধারীদের যুক্তরাষ্ট্রে বসবাসকালীন নাগরিকত্বের জন্য অপেক্ষা করতে হয় অন্তত 5 বছর। গোল্ড কার্ডধারীরা সব শর্ত পূরণ করলেও নেই মার্কিন নাগরিকত্বের নিশ্চয়তা। এতে কেবল নাগরিকত্ব পাওয়ার পথ খুলতে পারে বলছেন প্রশাসনের কর্মকর্তারা। তার উপর জাতীয় নিরাপত্তা ঝুঁকি কিংবা উল্লেখযোগ্য অপরাধ প্রবণতার ক্ষেত্রে প্রয়োজনে গোল্ড কার্ড ভিসাও বাতিল করতে পারে প্রশাসন, এমনটাই উল্লেখ করা হয়েছে আবেদনের ওয়েবসাইটে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে 1990 সালে মার্কিন কংগ্রেস যে EB-5 ভিসার প্রচলন করেছিল সেটির বিকল্প গোল্ড কার্ড। অন্তত 10 জন কর্মী নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে হতো EB-5 ভিসাধারীকে। গোল্ড কার্ডের ক্ষেত্রে নির্দিষ্ট কর্মসংস্থান সৃষ্টি বা যুক্তরাষ্ট্রে ব্যবসায় বিনিয়োগের কোনো শর্ত পূরণ করতে হবে না আবেদনকারীদের। এই কর্মসূচির অন্তর্ভুক্ত আছে $20 লাখ গোল্ড কার্ড থেকে শুরু করে $50 লাখ প্লাটিনাম কার্ডও। সম্পদশালী বিদেশিদের যুক্তরাষ্ট্রে দ্রুত বৈধ বসবাসের অনুমতি প্রদানে প্রেসিডেন্ট ট্রাম্প গোল্ড কার্ড কর্মসূচির ঘোষণা দেন গেল ফেব্রুয়ারিতে। বলা হচ্ছে, মার্কিন প্রশাসনের $100 কোটি রাজস্ব বাড়বে এতে, যদিও প্রকৃত অঙ্ক এখনও স্পষ্ট নয়। নুজহাত কামাল, এখন বিশ্ব।